মাঝে মধ্যে কিন্তু ভাইরাল কোনো জিনিস ট্রাই করতে ভালোই লাগে, আমিও করে দেখলাম, তো ভালোই লাগলো। আর সকালবেলা গরম গরম বৃষ্টির দিনে লেটকা খিচুড়ি দারুণ লাগছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আগামীকাল থেকে শুরু করলাম। আগামীকাল রাতের দিকে ভাবলাম যে আমিও ভাইরাল এই ভিডিওটা একটু ট্রাই করি। তো প্রথমবার একদমই হয়নি, তো দ্বিতীয়বার দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো ততটাও সুন্দর হয়নি, কিন্তু যেতটুকু হয়েছে আমার কাছে তো ভালোই লেগেছিল। এখন কিন্তু রাত প্রায় 2টা বাজে, আমার হঠাৎ করে মাথায় আসলো আমি বানিয়ে নিলাম। তো যাই হোক, সকালবেলা কিন্তু একটু গরুর গোস্ত দিয়ে লেটকা খিচুড়ি বানিয়ে নিলাম। সকাল সকাল বাহিরে বৃষ্টি পড়তেছে আর ঘরে বসে লেটকা খিচুড়ি খাচ্ছি গরুর মাংস দিয়ে রান্না করে। এত বেশি মজা হয়েছিল খিচুড়িটা, সাথে আমি একদমই একটু ডিম ভাজা নিয়ে নিই, এইভাবেই খেয়ে নিয়েছিলাম। এত বেশি মজা হয়েছিল, পরে ছোট্ট আব্বাজানকে একটু খাইয়ে দিলাম। এরপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আজকে দুপুরে আমি পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নেব। আমার কাছে আবার পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি বরাবরই পুকুরের যে কোনো মাছ রান্না করার আগে যখন ভেজে নিই, লেবুর রস দিয়ে মেখে তারপর ভেজে নিই, তাহলে আর এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। এভাবে করে নিলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এক পিঠটা হয়ে গেলে আরেকটা পিঠও আমি ভালো করে উল্টে ভেজে নেব। এই মাছটা অনেকেই পছন্দ করে না, অনেকেই আবার বলেন গরিবের জাতীয় মাছ। যেহেতু এই মাছটা অনেকেই খায়, আবার অনেকেই পছন্দ করে না। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, আর যেহেতু কাটা নেই আমার কাছেও ভালো লাগে, বাচ্চাদের খাওয়াতে অনেক সুবিধা। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পটল আর আলুগুলো। তো অল্প করে আলু আর পটল দিলাম। কালকে পটলগুলো আমি ভেজে খেয়ে নিয়েছিলাম, ভাজা পটলও কিন্তু আমার কাছে দারুণ লাগে। তো যাই হোক, যতটুকু ছিল ততটুকু দিয়ে আজকে রান্না করতেছি। আর পটল দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো মশলার সাথে তরকারিগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ তরকারিটা ভালো করে কষালে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। তো যাই হোক, কষানো কিন্তু হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর ঝোলের পানি দিয়ে দেব। তো এখানে আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিলাম, যেহেতু এখানে পটল রান্না করতেছি। পটল থেকে কেন জানি না আমার মনে হয় পানি বের হয়, তাই একটু অল্প করেই দিয়ে দিলাম পানি। এরপর আমি একটু কিছুক্ষণ রান্না করে নিয়ে এরপর কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা তুলে আমি এখন ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দেব। আগে মাথাগুলো দিয়ে দিচ্ছি, মাথাগুলো মাঝখানে দিয়ে এরপর মাছগুলো আমি চারো সাইডে দিয়ে দেব। তো আমি এদিকে রান্না করতেছি, বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে, কারেন্ট বারবার যায় আসে। তো ভাতটা প্রথমে রাইস কুকারে দিয়ে পরে কিন্তু আমি চুলাতেই রান্না করে নিয়েছিলাম। এই পেরাতে আমি আর বাহিরে বৃষ্টিটা ভিডিও করতে একদমই ভুলে গেছি। বৃষ্টির দিনে কিন্তু আমার কাছে ভালোই লাগে, যদিও রাত্রে বৃষ্টি আসলে বেশি ভালো লাগে দিনের বেলা থেকে। আর সকাল সকাল বৃষ্টি থাকলেও ভালো লাগে, কিন্তু দুপুর দিকে একদমই বৃষ্টি থাকলে ভালো লাগে না, কারণ বৃষ্টি থাকলে একদমই কারেন্ট থাকে না। এই জন্য আমার একদমই ভালো লাগে না, ভিডিও করাও যায় না, খুব সুন্দর করে কালার আসে না। এই জন্য তাছাড়া কারেন্ট না থাকলে কিন্তু নেটওয়ার্কও থাকে না, যেহেতু আমরা ওয়াইফাই ব্যবহার করি, এজন্য একটু অসুবিধা হয় কারেন্ট না থাকলে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।